পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। ইমরান খানের কারাবন্দির দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে চলা বিক্ষোভ কর্মসূচি থেকে ৪০০-র বেশি মানুষকে আটক করেছে পুলিশ। পিটিআই নেতা আসাদ কায়সার বলেছেন, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরেও ধরপাকড় চালাচ্ছে পুলিশ। কয়েকটি প্রদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ করছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। লাহোরের একটি আদালতের সামনে পিটিআইয়ের প্রায় ১০০০ সমর্থক ইমরান খানের মুক্তি চাই স্লোগানে বিক্ষোভ করেন। শুধু লাহোরেই নয়, পাঞ্জাব ও ইসলামাবাদেও কর্মী সমর্থকদের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের সময় দলটির ৪০০-রও বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। উত্তর পাঞ্জাবে পিটিআইয়ের যুব শাখার সভাপতি রাজা শাহবাজ ভাট্টি পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন। পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারীর দাবি, শুধু লাহোর থেকেই ২ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের উপমহাপরিদর্শক ফয়সাল কামরান রয়টার্সকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির বেশ কয়েকটি প্রদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত একটি মামলায় ২০২৩ সালের ৫ই আগস্ট থেকে ইমরান খান কারাবন্দী রয়েছেন। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আছেন। কারাগারে বসেই দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।